নিঃসন্দেহে বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা পত্রিকার একটা আলাদা গরিমা আছে, নাম আছে, সুনাম আছে, দুর্নাম আছে। সুনাম এবং দুর্নাম দুইটাই যদি যাচাই করেন তারপরে আপনাকে বলতে হবে যে এই দুই পত্রিকা আপনি উড়িয়ে দিতে পারবেন না। কিন্তু বলেই যে বাংলাদেশের ক্ষমতা, ডক্টর ইউনূস আশা, ডক্টর ইউনূসকে সমর্থন দেয়া, ইভেন ভবিষ্যৎ রাজনীতি কি হবে না হবে এগুলোর মধ্যেও খুব সরাসরি বহু আলোচনা আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, এমনিতেও আনুষ্ঠানিক আলোচনা হয় যে মতিউর রহমান এবং প্রথম আলো সম্পাদক এবং ডেইলি স্টার মাহফুজ আনাম তারা ভূমিকা রাখেন এবং ডক্টর ইউনূস সরকারের শাসনের সময় এসে ডক্টর ইউনূসকে তারা পূর্ণ সমর্থন দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আসেন পাশাপাশি আমাদের পাশের দেশ ভারত। পাশের দেশ ভারতেও যারা বোদ্ধা, যারা সচেতন পাঠক, তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের খোঁজ রাখেন। আর ডেইলি স্টারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বৈদেশিক মিশনগুলো। বাংলাদেশে যে বিদেশি মিশন আছে, ডেইলি স্টার একটা নিউজ মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রচার পায়। ডেইলি স্টার, আপনি বাংলা পত্রিকায় যে নিউজ দেশে হুলস্থুল করে, ডেইলি স্টারে একটা সংবাদ হলে সেই সংবাদের গুরুত্ব সরকারের কাছে অনেক অনেক গুণ বেশি, কারণ সেইটা বিদেশের দূতাবাসের পত্রপত্রিকাগুলো সবচেয়ে বেশি পড়ে, ইন্টারন্যাশনালি মনিটর হয়, দেশে মনিটর হয়। এবং দেশেও যারা বোদ্ধা শ্রেণী, এনজিও শ্রেণী, তারাও ডেইলি স্টার ফলো করেন খুব সিরিয়াসলি। ডেইলি স্টার, নিউ এজ, অন্তত এই পত্রিকাগুলো এর আগে এক সময় অবজারভার সেই জায়গায় ছিল। আরো ইংরেজি মাধ্যমগুলো বেশ শক্তিশালী বাংলাদেশে। ইভেন দো ব্লিস পত্রিকা, যেটা শোয়েব চৌধুরী সম্পাদনা করেন, সেই ব্লিস পত্রিকারও একটা রিপোর্ট বেশ নাড়াচাড়া তৈরি করে। ফলে পাশের দেশ ভারতে ডেইলি স্টার এবং প্রথম আলো পুড়িয়ে দেওয়া তাদের জন্য একটা সিগন্যাল, এবং তাদের কোনো দায়িত্বশীল নেতা যখন এই নিয়ে কথা বলে তখন বোঝা যায় যে তারাও এটা নিয়ে ভাবছে যে কি হচ্ছে না হচ্ছে, এবং এটার পেছনে বহু গভীর ষড়যন্ত্র আছে নিঃসন্দেহে। ওসমান হাদির ঘটনা যেরকম সাংঘাতিক বড় ষড়যন্ত্র, তারেক রহমান নিজে বলছেন, জামাতের আমির বলছেন, ডেইলি স্টার এবং প্রথম আলো সেরকম একটা বড় কোনো প্লটের অংশ। এবং এটা যে পাশের দেশ ভারতের নাড়া দিয়েছে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই, দেখেন। সেটা হচ্ছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে উদ্বেগের কথা জানান শশী থারুর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমানে কংগ্রেস দলীয় লোকসভার সদস্য শশী থারুর। শশী থারুরকে নিয়ে আমরা এটা তৃতীয় ইস্যু বাংলাদেশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা শুধু দুটি গণমাধ্যমের উপর আঘাত নয়। শশী থারুর তিনি বলছেন যে তার সোশ্যাল মিডিয়া পোস্টে, বাংলাদেশের খবরাখবর নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা শুধু দুটি গণমাধ্যমের উপর আঘাত নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং একটি বহুমাত্রিক সমাজের ভিত্তির উপর চরম আঘাত। আমি সম্পাদক মাহফুজ আনাম ও অন্যান্য সাহসী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে সংঘাত ও অসহিষ্ণুতার পরিবেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশুভ সংকেত বলে মন্তব্য করেন শশী থারুর। শশী থারুর বলেন, একই সঙ্গে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মুখে খুলনা ও রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা পরিষেবা স্থগিত করতে বাধ্য হওয়া একটি বড় বিপত্তি। এই অচল অবস্থা সরাসরি শিক্ষার্থী, রোগী ও সাধারণ পরিবারগুলোকে চরম সংকটে ফেলেছে, যারা আন্তঃসীমান্ত যাতায়াত স্বাভাবিক হওয়ার আশা করছিল। মনে হচ্ছিল যে আস্তে আস্তে প্রবলেমটা কেটে যাবে। তিনি লিখছেন, একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য অন্তত সরকারের নিচের বিষয়গুলো অবশ্যই নিশ্চিত হওয়া প্রয়োজন। তিনি বেশ কিছু পয়েন্ট দিয়েছেন, সাংবাদিক সুরক্ষার কথা বলেছেন এবং ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মুখে খুলনা ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের ভিসা পরিষেবা স্থগিত করতে বাধ্য হওয়ার একটি বড় বিপত্তি, সেটা তুলেছেন। কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার প্রসঙ্গ তুলেছেন। শান্তি ফিরে আনার জন্য ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এ উত্তরণকাল অতিক্রম করতে হলে নিয়ন্ত্রণহীন জনতার শাসনের বদলে গঠনমূলক সংলাপের পথ বেছে নিতে হবে। পোস্টে শশী থারুর লেখেন, বাংলাদেশের স্থিতিশীলতা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ভারতকে ভাবাচ্ছে। নিশ্চিতভাবেই আমরা প্রত্যাশা করি শান্তি ফিরে আসুক ও এমন এক নিরাপদ পরিবেশ তৈরি হোক যেখানে জনগণের কণ্ঠস্বর কোনো সহিংসতা বা হুমকির মধ্যে দিয়ে নয়, বরং ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে। ভিনদেশী এক জনপ্রতিনিধি আমাদের নিয়ে যে কথা বলেন, এ কথা আমরাও বলি, কিন্তু কেউ কারো কথা যেন শুনে না। যা দিন যাচ্ছে, যায় দিন ভালো, আসে দিন খারাপ, দিনকে দিন আমাদের পরিস্থিতি যেন একটা অবনতির দিকেই যাচ্ছে। সরকার শুধু বলে ঠিক আছে ঠিক আছে, দেখছি করছি, এগুলো কোনো ব্যাপার না। প্রথম আলো ও ডেইলি স্টার নিয়ে ভারতও চিন্তিত। 15 মাস আগের কথা। এর মধ্যে ফেসিবাদ কঙ্কাল হওয়ার উপক্রম, আর বাংলাদেশ এখন যারা আছে তারা এখন নব্য ফেসিবাদী চেহারার কাছাকাছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।